হ্যালো স্টুডেন্ট, চলে এলাম আজকে আমরা ক্লাস 8 এর ম্যাথের সাজেশন নিয়ে। তো ক্লাস 8 এর ম্যাথের সাজেশন প্রচুর স্টুডেন্ট আমাকে পার্সোনালি মেসেজ কমেন্ট করেছে, দাদা 8 এর ম্যাথের সাজেশনটা যদি দিতেন তাহলে খুব উপকৃত হতাম। তাই জন্য তাদের বলছি ম্যাথের কোনো সাজেশন হয় না, বাট যারা এই মুহূর্তে সমস্ত চ্যাপ্টারের সব অঙ্ক কমপ্লিট করে উঠতে পারোনি তাদের জন্য আমি বলবো এটা সাজেশন উইথ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো বুঝে করে যাও, আশা করি একটা ভালো রেজাল্ট তোমাদের হবেই হবে। তো চলো আর সময় নষ্ট করব না, তোমাদের যে কটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে সেটুকু আগে প্রথমে বলি। ম্যাক্সিমাম স্কুলে যেটা রয়েছে 7 অধ্যায় থেকে 7 নম্বর অধ্যায় থেকে শুরু করে 17 নম্বর অধ্যায় পর্যন্ত, ঠিক আছে, 7 থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত ম্যাক্সিমাম স্কুলে রয়েছে। তো আমি 7 থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের যে কটা অঙ্ক করলে তোমাদের মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে, উইথ সাজেশনও বলতে পারো, ইম্পর্টেন্ট প্রশ্নও বলতে পারো, এবং ওইগুলো করলেই তোমাদের হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম তোমাদের, ঠিক আছে। চলো আর সময় নষ্ট করবো না, চলে আসবো 7 নম্বর অধ্যায়। চলে এলাম 7 নম্বর অধ্যায়, বিপ্রতীপকোণের ধারণা। বিপ্রতীপকোণের ধারণায় সেখানে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা উপপাদ্য নাম্বার 1, এটা কিন্তু কেউ মিস করো না, বারবার বলছি পেজ নাম্বার 75-এ পেয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু করে যাও, বহু স্কুলে আমি দেখেছি বিগত বছর এটা কিন্তু এসছে, এবং 2 থেকে 3 মার্কস এমনকি 4-5 মার্কসেরও এসে থাকে স্কুলগুলোতে। তবে অবশ্যই এইটা ডবল স্টার দিয়ে রাখো, এটা কিন্তু তোমাদের আসবেই আসবে, ঠিক আছে। 75 পেজের উপপাদ্য নাম্বার 1 কোনোভাবে মিস করো না কিন্তু, বারবার বলছি। এরপরে আমরা চলে আসবো যে 7 নম্বর অধ্যায় আছে সেখানে কোষে দেখি 7.1-এ চলে আসবো। চলো কোষে দেখি 7.1-এ চলে এসছি। এখানে বেশি না, মাত্র 2-এর দাগের যে দুটো অঙ্ক আছে আর এই যে 4-এরটা আর 6-এর দাগের অঙ্কটা। বারবার বলছি তোমরা 77 পেজে দেখো কোনগুলো অঙ্ক বলে দিচ্ছি, 2-এর দুটো অঙ্ক, 4-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা, ঠিক আছে। এবং 78 পেজ নাম্বার 78-এর এই 7-এর অঙ্কটা, ব্যাস মাত্র 4 থেকে 5টা অঙ্ক দিলাম, এই কটা অঙ্ক করে যাও, তোমাদের গ্যারান্টি দিলাম তোমরা কমন পাবেই পাবে। তাহলে 78 পেজের 7-এরটা এবং 77 পেজে 2-এর এ আর বি, 4-এরটা আর 6-এরটা। চলো চলে আসবো এবার আমরা 8 নম্বর অধ্যায়। চলে এলাম 8 নম্বর অধ্যায়, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। সেখান থেকে তোমাদের বারবার বলবো একটা কথা, এখানে কিন্তু কনসেপ্ট বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা অঙ্ক পারবে না। তো সুতরাং এখানে কিন্তু কনসেপ্ট বুঝে তোমরা কিন্তু অঙ্কগুলো করো। তাও তোমাদের আমি বলে দিচ্ছি এখান থেকে মোটামুটি কোনগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো বলে দিই একটুখানি তোমাদের। এখানে তোমাদের যেটা করতে হবে, তিনের দাগের, আমি পেজ নাম্বারটা একটু বলে দিই, 89 পেজে 3-এর দাগের অঙ্কটা করবে, এবং 6-এর দাগের অঙ্কটা করবে, এবং 7-এর দাগের অঙ্কটা করবে, ঠিক আছে। এই 3টে অঙ্ক 89 পেজ থেকে করো, তোমরা 8 নম্বর অধ্যায় থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর 90 নম্বর পেজে এই 8-এর অঙ্কটাও একটুখানি দেখে রেখো, কিন্তু 8-এর অঙ্কটাও বহুবার অনেক স্কুলে এসছে। তাহলে 8 নম্বর অধ্যায় কটা অঙ্ক বললাম, 8-এরটা বললাম, 7-এরটা বললাম, 6-এরটা বললাম, আর 3-এরটা বললাম, ব্যাস এই কটা করো, 3, 6, 7, 8, 89 আর 90 পেজে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 89 আর 90 পেজে তোমরা পেয়ে যাবে। এরপরেই আমরা চলে আসবো 9 নম্বর অধ্যায়। এই 9 নম্বর অধ্যায়টা কিন্তু তোমাদের বলতে পারো একটা উপপাদ্যের চ্যাপ্টার, তাও এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। এখানে তোমরা 92 পেজে চলে যাও, 92 পেজের উপপাদ্য নাম্বার 4 এবং 93 পেজের উপপাদ্য নাম্বার 6, এই দুটো পদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিগত বছর প্রচুরবার স্কুলগুলোতে এসছে, ঠিক আছে। এরপরে তোমরা চলে যাও পেজ নাম্বার 97 পেজে, মাত্র এই উপপাদ্যটা দেখে যাও, 6-এর উপপাদ্য, ঠিক আছে। আমি 9 নম্বর চ্যাপ্টার থেকে বাবু কটা অঙ্ক দিলাম, মাত্র 3টে অঙ্ক দিলাম, 9 নম্বর অধ্যায় থেকে 3টে অঙ্ক দিলাম, 97 পেজের 6-এরটা, এবং আমি কি করলাম, 97 পেজের 6-এরটা দিলাম, আর 92 পেজের 4-এরটা দিলাম, আর 93 পেজের 6-এরটা দিলাম। মাত্র 3টে অঙ্ক এখান থেকে করে যাও, এই চ্যাপ্টার থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। চলে আসবো আমরা এবার 10 নম্বর অধ্যায়, ঠিক আছে। চলো 10 নম্বর অধ্যায়ে যাওয়া যাক। চলে এলাম 10 নম্বর অধ্যায়, ত্রৈরাশিক, চ্যাপ্টার 10। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। কোষে দেখি 10.1-এ 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা, পেজ নাম্বার 100-তে, বারবার বলছি কোষে দেখি 10.1-এ 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা, এই কটা অঙ্ক ভালো করে করবে। এবং কোষে দেখি 10.2-তে চলে আসবে, 10.2, কোষে দেখি 10.2-তে তোমরা যেগুলো করবে, 3-এরটা করবে, 4-এরটা করবে, 5-এরটা করবে, 3, 4, 5, 7, 8। তাহলে কি বললাম, কোষে দেখি 10.2-এ কি করবে, 3, 4, 5, 7, 8, এবং
10, 11, 12, যেটা তোমরা পেজ নাম্বার পেয়ে যাবে 104। তাহলে 104-এ কি কি বললাম, 10, 11, 12 এবং 103 নম্বর পেজের 3, 4, 5, 7, 8 এগুলো 10.2 থেকে করবে। বারবার বললাম যে কটা অঙ্ক দিলাম সেগুলো মিস করো না। তোমরা কালকে বা যেদিন তোমাদের পরীক্ষা থাকবে সেদিন তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে দাদা হ্যাঁ তোমার সাজেশন পুরো 100% কমন এসছে। চলো এরপরে চলে আসবো 11 চ্যাপ্টারে, চলে আসবো 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় যেটা তোমরা করবে, চলে আসবে প্রথমেই একটুখানি বলে রাখি 107 পেজের একটা প্রয়োগ বলতে পারো 3-এর দাগের। এই অঙ্কটা একটুখানি ভালো করে দেখে রেখো বাবু, বিগত বছর অনেক স্কুলে দেখেছি 107 পেজের 3-এর অঙ্কটা ভালো করে দেখে রেখো। এরপরেই আমরা চলে আসবো 11 অধ্যায়ের কোষে দেখি 11, কোষে দেখি 11 2-এরটা 3-এরটা এবং 6-এরটা, পেজ নাম্বার 111। কোষে দেখি 11 2-এরটা 3-এরটা এবং 6-এরটা, পেজ নাম্বার 111 এবং পেজ নাম্বার 112। পেজ নাম্বার 112-র তোমরা করবে 8-এরটা 10-এরটা 11, 12, 13, 14, 15, 16, 17। দাদা এতগুলো অঙ্ক এই চ্যাপ্টার থেকে দিলে কেন? এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর মার্কস আসবে আর এই চ্যাপ্টার থেকে নাম্বার পাওয়া খুবই ইজি। তো বারবার বলবো এই যে 111 নম্বর পেজ যেটা কোষে দেখি 11.2 এর 11 কোষে দেখি 11.2 না, কোষে দেখি 11-এ 2-এরটা 3-এরটা 6-এরটা এবং 112 পেজের 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করো বাবু। আমার কথা বিশ্বাস করে এই অঙ্কগুলো করে যাও, তোমার পরীক্ষার কোশ্চেন দেখে তুমি আমায় বলবে হ্যাঁ দাদা আমরা অনেক কমন পেয়েছি, ঠিক আছে। তারপরে চলে আসবো 12 নম্বর অধ্যায় মিশ্রণ চ্যাপ্টারে চলে আসবো। মিশ্রণ চ্যাপ্টারে তোমরা চলে আসো 117 পেজ, 117 পেজের প্রয়োগ, 117 পেজের প্রয়োগ 10-এরটা, 117 পেজের প্রয়োগ 10-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও অনেকবার স্কুলগুলোতে বিগত বছর দেখেছি, তাই জন্য তোমাদের দিলাম 117 পেজের 10-এরটা। এরপরেই চলে আসবো কোষে দেখি 12, কোষে দেখি 12 যেটা হচ্ছে পেজ নাম্বার 118 পেজ, 2-এরটা 3-এরটা 5-এরটা 6-এরটা। আরেকবার বলে দিচ্ছি কোষে দেখি 12 2-এরটা 3-এরটা 5-এরটা 6-এরটা এবং 119 পেজ 119 পেজে তোমরা যেটা করবে 17 118 পেজ হয়ে গেল। এরপরে চলে আসবো 119 পেজ, 119 পেজের 7-এরটা করবো, 9-এরটা করবো, 10-এরটা করবো, 11-এরটা করবো এবং 13 অঙ্কটা করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলে দিচ্ছি 7-এরটা 9-এরটা 10-এরটা 11-এরটা আর 13-টা, পেজ নাম্বার কত 119-এর, ঠিক আছে। আর 12 কোষে দেখি 12 আর এই 118 পেজে কোনটা করবো 2, 3, 5, 6। চলো নেক্সট চলে আসবো 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদনকে বিশ্লেষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রচুর অঙ্ক এখান থেকে আসে, ঠিক আছে। এখানে তোমরা ডাইরেক্ট চলে আসো কোষে দেখি 13.1, কোষে দেখি 13.1-এ তোমরা 2-এ চলে আসো। 1-এর দাগের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট না, ওখান থেকে সচরাচর অঙ্ক আসে না। 2 নম্বরে চলে আসো, 2 নম্বরের 4-এরটা 5-এরটা 7-এরটা 15, 16 আর 17 দিলাম। কোনগুলো দেখে নাও 4, 5, 7, 15, 16, 17, ঠিক আছে। এই অঙ্কগুলো পেজ নাম্বার 127-এ পেয়ে যাবে, পেজ নাম্বার 127-এ পেয়ে যাবে। এরপর চলে এলাম কোষে দেখি 13.2, 1-এর দাগের 4-এরটা 5-এরটা 6-এরটা 7-এরটা 8-এরটা 9-এরটা 10-এরটা এই অঙ্কগুলো ভালো করে করবে। আর 2-এর আর 3-এর অঙ্কগুলো একটু হালকা করে দেখে রাখবে, এখান থেকে আসলে শর্ট কোশ্চেন আসবে, তবে 1-এর দাগের থেকে অঙ্ক আসার চান্স এখানে প্রবল। কোষে দেখি 13.2। এরপরেই আমরা চলে আসবো 14 অধ্যায়, ঠিক আছে। দেখো তোমাদের অনেক চ্যাপ্টার রয়েছে কিন্তু সব অঙ্ক এই মুহূর্তে করা পসিবল না, যেগুলো আমি দিচ্ছি সেগুলো করে যাও, আশা করি একটা ভালো রেজাল্ট হবেই, ঠিক আছে। 14 অধ্যায় তোমরা যেটা করবে কোষে দেখি 14-এ চলে আসো। 1-এর থেকে সেরকম কোনো অঙ্ক আসবে না, 2-এর থেকেও সেরকম কিছু আসবে না, একটু হালকা পাতলা দেখে রেখো। 3-এর থেকে সব থেকে বেশি অঙ্ক আসার চান্স 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। এই অঙ্ক 3-এর দাগের থেকে প্রচুর অঙ্ক আসবে, তাই অনেকগুলো অঙ্ক দিলাম। 4-এর দাগেরও অনেকগুলো অঙ্ক দিলাম, প্রায় 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই অঙ্কগুলো দেখে রেখো। আর 5-এর দাগের 3, 4, 5, 2, 2, 3, 4, 5 পেজ নাম্বার 136। বারবার বলছি এখান থেকে কিন্তু অঙ্ক আসার চান্স প্রচুর এবং প্রচুর আসেও অঙ্ক এখান থেকে। কোষে দেখি 14-এর 3-এর দাগের 3 থেকে পুরো 12 অব্দি, 4-এর দাগের 4 থেকে 11 অব্দি আর 5-এর দাগের 2 থেকে 5 অব্দি, ঠিক আছে। অঙ্কগুলো কিন্তু বাবু ভালো করে রাখো। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বারবার বলবো, এই অঙ্কগুলো যদি ভালো করে করো তোমরা একটা ভালো রেজাল্ট করবেই করবে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলে এসো 15 নম্বর অধ্যায় যেটা বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ আছে। তো চলো সেটা দেখি এবার।
কোষে দেখি 15। প্রথমেই বলবো একের দাগের একের অঙ্কটা দেখে রেখো, যেমন ভাবে হবে পরেরগুলো সেমই হবে, কনসেপ্টটা বুঝে করো। তারপরেই চলে আসবো দুইয়ের দাগের একেরটা করবে, দুইয়েরটা করবে, তিনেরটা করবে, চারেরটা করবে, পাঁচেরটা করবে, ছয়েরটা করবে, সাতেরটা করবে। তিনের দাগের 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12। দাদা এতগুলো অঙ্ক দিচ্ছ কেন বাবু? এইখান থেকে এই অঙ্কগুলো যদি না প্র্যাকটিস করো কোনটা আসবে বলা মুশকিল। তবে কনসেপ্ট বুঝে যদি করতে পারো 1-2 অঙ্ক কম করলেও চলবে। তবে আমি বলবো সবাই সব অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? তবেই একটা অঙ্কে ভালো নাম্বার আসবে। তো চলো বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। পেজ নাম্বার 142-এর এইটা আছে, একের একটা, দুইয়ের 1 থেকে 7 সবগুলোই একটু দেখে যাও। তিনের দাগের 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে? এই অঙ্কগুলো ভালো করে দেখে যাও, পেজ নাম্বার 142-এর, ঠিক আছে? এরপরে চলে আসবো আমরা 16 নম্বর অধ্যায়, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই করি, ঠিক আছে? 16 নম্বর অধ্যায়টা একটা জ্যামিতিক চ্যাপ্টার। এখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমি বলবো পেজ নাম্বার 145-এর উপপাদ্য নাম্বার 7। বাবু এই অঙ্কটা আসবেই আসবে। আমি আগে উপপাদ্য নম্বর 1 যেটা 7 নম্বর অধ্যায় ছিল, উপপাদ্য নম্বর 1 সেটা এবং উপপাদ্য নম্বর 7 এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখে যেও, ঠিক আছে? চলে আসবো আমরা এবার 16 নম্বর অধ্যায়ের এই যে অঙ্কগুলো বললাম সেগুলো ভালো করে দেখে যেও, ঠিক আছে? তো 16 নম্বর অধ্যায় একটাই উপপাদ্য ভালো করে দেখে যেও আর কনসেপ্টগুলো বুঝে যেও। চলে আসবো 17 নম্বর অধ্যায়। 17 নম্বর অধ্যায় যেটা করবে সময় কার্য, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমরা যেটা করবে 160 পেজের 3-এর অঙ্কটা ভালো করে দেখো, ঠিক আছে? তারপরেই চলে আসবো আমরা কোষে দেখি 17.1। এটা এখানে বাবু আমি বলবো সবগুলো অঙ্ক একটু ভালো করে দেখে যেও। এখানে আমি বলবো সব কটা অঙ্ক ভালো করে দেখে যেও, কারণ এখান থেকে কোন অঙ্কটা আসবে সেটা তোমার বলার থেকেও বড় ব্যাপার। এখানে যদি কনসেপ্ট বোঝা যায় 2-4টে অঙ্ক করলেই সব পারা যাবে। তাই 17 অধ্যায়ের সব কটা অঙ্ক খুব ভালো করে দেখে যেও 17.1-এ। এবার আমি চলে আসবো 17.2-এ। ম্যাক্সিমাম স্কুলে 17 অব্দি আছে। তো 17 অধ্যায় 17.2-এর আমি বলবো প্রথম 2 থেকে শুরু করে, ভালো করে শুনবে কথাটা, 2 থেকে শুরু করে তোমরা ওই 6-7 পর্যন্ত অঙ্ক যদি করে নিতে পারো প্র্যাকটিস, তাহলেই আশা করি হয়ে যাবে। 17 অধ্যায় কি বললাম, 2 থেকে শুরু করে 6-7 পর্যন্ত যদি প্র্যাকটিস করো আশা করি একটা ভালো রেজাল্ট হবে। বুঝতে পারলাম? তাহলে তোমাদের একটাই কাজ, এখন ক্লাস 8-এ যারা পড়ছো তোমাদের একটাই কাজ, তোমরা শুধু যাও এই যে কটা অঙ্ক বললাম সেটা ভালো করে বইয়ের মধ্যে মার্ক করো এবং ভালো করে প্র্যাকটিস করো। প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে, কোনোটাই ছাড়বে না। যে কটা সাজেশন দিলাম সে কটা ভালো করে যাও, ভালো রেজাল্ট হবেই হবে। আর পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে কেমন হলো পরীক্ষা, ঠিক আছে? আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ভিডিওটা দেখে উপকৃত হলো প্লিজ, যারা উপকৃত হয়েছো প্লিজ একটু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে ফাইনালের সাজেশন কিন্তু মিস করে যাবে, আগেই বলে দিলাম। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।